ও হেনরি লেখা জিমি ভ্যালেন্টাইন শর্ট স্টোরি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর আজকে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। যারা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমরা আজকেই এসএকিউ প্রশ্নের উত্তর লেখা শিখতে পারবে কিরকম ভাবে এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা যদি এসএকিউ প্রশ্নের উত্তর লেখা শিখতে পারো তাহলে তুমি দ্বিতীয় সেমিস্টারে খুব ভালো নাম্বার করতে পারবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন ছিল, তোমাদের এসএকিউ প্রশ্নের সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তোমরা এসএকিউ প্রশ্নের উত্তর যদি তোমাকে লেখা শিখতে হয় তাহলে তুমি এই ভিডিওটার মাধ্যমেই আজকে এসএকিউ প্রশ্নের উত্তর লেখা অতি সহজে তুমি শিখতে পারবে। তোমাদের যে শর্ট স্টোরিটি রয়েছে ও হেনরি লেখা জিমি ভ্যালেন্টাইন, এই জিমি ভ্যালেন্টাইন থেকে আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর আলোচনা করছি। তাই ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আবারও আমার চ্যানেলে একবার স্বাগত। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা তোমার কাছে একটা খুব সাহায্যকারী ভিডিও হতে চলেছে। এখন তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এখানে দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন পুট ইনটু জেল? কেন জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল? তো দেখো এখানে জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল তার কারণ হচ্ছে জিমি ভ্যালেন্টাইন স্প্রিংফিল্ডে সিন্দুক ভাঙার অপরাধের কাজ করেছিল এবং তাকে সেই কারণে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। তো দেখো এটার অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, শুধু বাংলাতে তোমাকে তো বললে হবে না বা বাংলাতে লিখলে হবে না, তোমাকে ইংলিশে লিখতে হবে। তাহলে দেখো তোমাকে কিরকম ভাবে ইংলিশে লিখতে হবে। জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইনটু জেল, এই যে লাইনটা দেখো এই লাইনটা আমি কিন্তু প্রশ্ন থেকেই ফুট করেছি। জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইনটু জেল, জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল বিকজ, কারণ he was found guilty of taking the safe of a bank at Springfield, কারণ তাকে স্প্রিংফিল্ডের একটি ব্যাংকের মধ্যে সিন্দুক ভাঙার অপরাধের কাজ করতে দেখা গিয়েছিল, সেই কারণে তাকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি? জিমিকে কারাধ্যক্ষ কি উপদেশ দিয়েছিল? যখন কারাধ্যক্ষ জিমির হাতে মার্জনাপত্র তুলে দিচ্ছিলেন তখন কারাধ্যক্ষ জিমিকে বলেছিল যে তুমি আর সিন্দুক ভেঙো না, এখন থেকে তুমি সৎ পথে জীবন যাপন করো। তাহলে এই যে কথাটা বললাম এটা তোমাকে ইংলিশে লিখতে হবে। কিরকম ভাবে লিখতে হবে দেখে নাও। দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি, কারাধ্যক্ষ জিমিকে উপদেশ দিয়েছিল নট টু ব্রেক সেফ এনিমোর, আর সিন্দুক ভেঙো না, অ্যান্ড টু লেড এ স্টেরাইট লাইফ, এবং সঠিক পথে জীবন যাপন করো। তাহলে কারাধ্যক্ষ জিমি ভ্যালেন্টাইনকে বলেছিল যে আর সিন্দুক ভেঙো না এবং তুমি সঠিক পথে জীবন যাপন করো। তাহলে এই অ্যান্সারটার উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো তৃতীয় প্রশ্নটি কি রকম, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে ছিলাম না। হু said this to whom, কে কাকে এ কথা বলেছে? How was Springfield related to the life of the speaker, কিভাবে স্প্রিংফিল্ড বক্তার জীবনের সঙ্গে জড়িত? তো দেখো এটার অ্যান্সার তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনটা তোমার বলা হয়েছিল হু সেড দিস টু হুম, এই কথাটি কে কাকে বলেছিল? যখন কারাধ্যক্ষ জিমি ভ্যালেন্টাইনকে বলছিলেন যে তুমি আর সিন্দুক ভেঙো না, তুমি সঠিক পথে জীবন যাপন করো, তখন জিমি ভ্যালেন্টাইন বলেছিল যে আমি আমার জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। তাহলে এই যে কথাটা, এই কথাটাকে কেন্দ্র করে কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো তোমাদের এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এই সেন্টেন্সটা কে বলেছে? জিমি ভ্যালেন্টাইন বলেছে। কাকে বলেছে? না কারাধ্যক্ষকে বলেছেন। তাহলে দেখো অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে। জিমি ভ্যালেন্টাইন সেড দিস, জিমি ভ্যালেন্টাইন এটা বলেছিল টু দা প্রিজন ওয়ার্ডেন, জেলের কারাধ্যক্ষকে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন জেলের কারাধ্যক্ষকে এই প্রশ্নে যে লাইনটি তোমাদেরকে বললাম এই প্রশ্নের লাইনটি বলেছিল যে আমি কখনো
জীবনে স্প্রিংফিল্ডে ছিলাম না। এরপরে দেখো পরের প্রশ্নটি, হাউ ইজ স্প্রিংফিল্ড রিলেটেড টু দ্য লাইফ অফ দ্য স্পিকার? কিভাবে বক্তার জীবনের সঙ্গে স্প্রিংফিল্ড জড়িত রয়েছে? তো দেখো এটার অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে, দ্য স্পিকার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইনটু জেল। বক্তা জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল বিকজ কারণ হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্রেকিং দ্য সেফ অফ এ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড। কারণ স্প্রিংফিল্ডে সিন্ধুক ভাঙার অপরাধ করতে তাকে দেখা গিয়েছিল, সেই কারণে জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। দাস দ্য স্পিকার রিলেটেড টু দ্য স্প্রিংফিল্ড। আর এইভাবেই বক্তা স্প্রিংফিল্ড এটার সঙ্গে জড়িত। এরপরে দেখো পরের প্রশ্নটি, ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান ইয়োর সেলফ। ঝেড়ে ফেলুন এবং নিজেকে একজন মানুষের মতো মানুষ করে তুলুন। হু সেড দিস টু হোম? কে কাকে কথা বলেছে? এটার দেখো অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে, ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন, দ্য প্রিজন ওয়ার্ডেন জেলের কারাধ্যক্ষ সেড দিস টু জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন কে কথা বলেছে? হু ওয়াজ পুট ইনটু জেল ফর স্প্রিংফিল্ড জব। যাকে স্প্রিংফিল্ডের কাজের জন্য জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আজকে আমি তোমাদের যে এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম, এই এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতাতে ভালো করে লিখে নাও এবং বারবার লিখে প্র্যাকটিস করো। এখানে তোমাদের যে এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই এসএকিউ প্রশ্নগুলো ছাড়াও তোমাদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন রয়েছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং তুমিও বুঝতে পারবে যে জিমি ভ্যালেন্টাইন যে পড়াটি রয়েছে সেই পড়া থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলো কি এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কি ধরনের এসএকিউ প্রশ্নগুলো আসবে জিমি ভ্যালেন্টাইন এই শর্ট স্টোরিটি থেকে। এবং এই শর্ট স্টোরিটি থেকে যে এসএকিউ প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা অনায়াসে লিখতে পারবে এবং তুমিও এসএকিউ প্রশ্নের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাও অনায়াসে পেয়ে যাবে।